কোরবানিকে সামনে রেখে স্থানীয় খামারিদের পাশাপাশি আশপাশের জেলা ও দূর-দূরান্ত থেকে পশু নিয়ে এসেছেন বিক্রেতারা। ছোট ও মাঝারি আকৃতির গরুর সংখ্যাই বেশি দেখা গেছে এ হাটে। এটি বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ বরগুনার আমতলী পশুর হাট। চাহিদার তুলনায় পশুর সরবরাহ বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। খরবুশির দাম অনেক বেশি, এই তুলনায় বাজার কম, আমার অনেকটা লস হইতেছে ভাই। যেটা ব্যয় করছি অনেক টাকাই ব্যয় হয়েছে, কিন্তু বিক্রির সময় এখন দেখতেছি সেই টাকাটা আসতেছে না। তবে সব বিক্রেতার অভিজ্ঞতা এক নয়, কেউ কেউ লাভের কথাও বলছেন। একটা বেশি আমরা ৭৭,০০০, আর একটা বেশি ৫৪,০০০, আর একটা বেশি আপনার এই ৫৩,০০০। লাভ ভালোই হয়েছে। এদিকে হাটে আসা ক্রেতাদের মধ্যেও রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন গত বছরের তুলনায় দাম বেড়েছে, আবার কারো মতে দাম রয়েছে নাগালের মধ্যেই। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমার কাছে মনে হচ্ছে গরুর দামটা গতবার চেয়ে একটু বেশি, আহামরি না। মানে গতবার যে গরু ১ লাখ ছিল, এবছর সেটা ১,২০,০০০, ১,১০,০০০ এরকম চাচ্ছে। মাঝারি সাইজের গরু ৮০,০০০, ৯০,০০০, ১,১০,০০০ এরকমের মনে হচ্ছে। গরু তুলনামূলক গত বছরের চেয়ে একটু দাম কম, বেশি একটা গরু ওঠে নাই বাজার এখন পর্যন্ত। বাজার যেহেতু সামনে বড় বাজার রয়ে গেছে, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বোঝা যায় না যে কতদূর কোন জায়গায় যাই গড়ায়। তাই তুলনামূলক হিসাবে গতবারের চেয়ে এবার একটু কম। তারপর দেখি ঘুরে, যদি সাধ্য হয় তারপর দেখে শুনে একটা গরু কিনবো। হাট সংশ্লিষ্টরা বলছেন এখনও কোরবানির মূল বেচাকেনা শুরু হয়নি, তবে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের সহযোগিতাও পাচ্ছেন তারা। কোরবানির চাপ কম, কিন্তু এমনি দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসছেন, আমাদের চিটাগাং, নোয়াখালী, ফেনী, কক্সবাজার থেকে ব্যাপারীরা আসেন, এবং আমাদের আশেপাশের যে উপজেলাগুলো আছে সেখান থেকেও আমাদের এখানে গরু মহিষ ক্রেতাগণ যারা আছেন, বিক্রেতারা আছেন, সবাই এখান থেকে গরু মহিষ ক্রয় বিক্রয়ের জন্য নিয়ে আসেন। আর এখন পর্যন্ত মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আছে, ভালো আছে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবছর বরগুনায় ৪৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। জেলার চাহিদার চেয়ে অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে। পাশাপাশি পশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গঠন করা হয়েছে একাধিক মেডিকেল টিম। গত বছর আমাদের এখানে কোরবানি হয়েছে ৩০,১৮২টি। এবছর আমাদের কোরবানিযোগ্য পশু আমাদের কাছে প্রস্তুত আছে ৪০,৮০৯টি। তো সঙ্গত কারণেই আমরা সারপ্লাসে আছি, ঘাটতি হবে না। কখনো কোনো হাটে যদি অ্যানিমেলের কোনো অসঙ্গতি দেখা দেয় বা অসুস্থ হয়, সাথে সাথে আমরা আমাদের ভেটেরিনারি মোবাইল টিম সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে, এবং আমাদের একটা ভেটেরিনারি মেডিকেল ক্লিনিক নামে একটা গাড়ি আছে, এই গাড়ি দিয়ে আমরা ইনস্ট্যান্ট সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি হাটে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। থাকছে জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা ও সাদা পোশাকে পুলিশের টহলও। প্রত্যেকটি পশুর হাটেই আমাদের একটি করে পুলিশের বুথ থাকবে, সেখানে জাল টাকা শনাক্তকরণের মেশিন সহ পুলিশ সদস্য থাকবে। ইউনিফর্মে পুলিশ যেমন থাকবে, পাশাপাশি সিভিল ড্রেসের পুলিশও সেখানে থাকবে তথ্য সংগ্রহের জন্য, এবং আমাদের ডিবি পুলিশও সেখানে দায়িত্ব পালন করবে। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে পশুর হাটের জমজমাট পরিবেশ। এখন শেষ সময়ের বেচাকেনায় বিক্রেতারা প্রত্যাশিত দাম পান কিনা সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।